ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে পুজোর উদ্যোক্তাদের অনুদান নয়, সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। অর্থাৎ যারা হিসেব দিয়েছে তারাই পাবে এই অনুদান। পুজোয় অনুদান মামলায় নির্দেশ আদালতের, হিসেব না দিলে পাওয়া যাবে না অনুদান। শিলিগুড়ির 3টি ক্লাব এখনো পর্যন্ত হিসেব দেয়নি, আদালতে জানিয়েছে রাজ্য সরকারের আইনজীবী। 2024 সালে কলকাতা পুলিশের অধীনে 2876টি ক্লাবকে অনুদান দেয় রাজ্য সরকার, এবং গত বছরের অনুদানের অর্থ কোন কোন খাতে খরচ করা হয়েছে সেই হিসেব যেই সকল পুজো কমিটি দিতে পারেনি তাদেরকে অনুদান নয়, স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। আর এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখবো। মানুষের জন্য হয়েছে, মানুষ তো আদালতের জন্য জন্মায়নি। আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে। জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে, কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে যেটা কোনো সুখকর অবস্থা নয়, কিন্তু এটা হয়েছে, এটা দুর্ভাগ্য। এবং এটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সরকার। একটা সরকার মন্দির তৈরি করতে পারে কিনা, পুজো কমিটিকে অনুদান দিতে পারে কিনা, ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের ভাতা দিতে পারে কিনা, এটারও কোর্টের বিবেচনা করা উচিত। আরে সরকারি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি, সরকারটাই তো পুরো একটা মন্ত্রক খুলে দিতে পারে হাইকোর্টের দরজায়, যে কোর্ট মন্ত্রী আইনমন্ত্রীর বাইরে সে গিয়ে ওখানেই অফিস করে বসে থাকবে, কারণ সরকারের প্রত্যেকটা পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে রাখবো, এবং একই সঙ্গে সজল ঘোষ বিজেপি নেতা, তিনি বা কি বলছেন, টেলিফোন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, শুনুন। সরকারি টাকা স্বাভাবিকভাবে সরকারি টাকা নিলে পরে তার হিসেব দিতে হবে, কিন্তু সেই টাকাগুলো পুজোর কাজে ব্যবহার হচ্ছে না তৃণমূল কংগ্রেসের হয়ে। সব ক্লাব নয়, অনেক ক্লাবই আছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করানোর মতো সেই টাকা ব্যবহার করছে, সেটাও দেখা উচিত বলে আমার মনে হয়। ভোটে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন যে হিন্দুদেরকে বোকা বানিয়ে পুজোতে টাকা দিয়ে হিন্দু ভোট কেনা, হিন্দু ভোটকে নিজেদের পক্ষে আনা, কিন্তু মুর্শিদাবাদের ঘটনা দেখিয়ে দিয়েছে। আপনার যদি মন্দিরই না বাঁচে, আপনি প্যান্ডেলটা কি দিয়ে করবেন বা কোথায় করবেন? মুখ্যমন্ত্রী 1 লাখ দিন বা 10 লাখ দিন, স্বাভাবিকভাবে যারা মন্ত্রী সম্পূর্ণ হিন্দু আছেন তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিতে কোনোভাবে প্রভাবিত হবে না। তারা হিসেব দেননি, হিসেব আবার কি আছে? হিসেবটা তো কিছু নেই, হিসেবটা হচ্ছে একটা সাদা কাগজে লিখে দেওয়া, সমস্তটাই ফলস। যারা যা হিসেব দিয়েছে সেই হিসেব যদি কেউ খতিয়ে দেখতে পারতো, 45,000 40,000 হিসেব নিশ্চয়ই খতিয়ে দেখা সম্ভব নয়, তাহলে দেখা যেত পুরোটাই ফলস। সরকার এই ফলসটা করাচ্ছে, এই ফলসটা যারা করেনি বা যারা করতে ভুলে গেছে তারা পাবে না, এইটুকু বলেছে। পুজোর অনুদান মামলায় নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টের, এবং নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যারা গত বছরের হিসেবে দিতে পারেনি তাদেরকে অনুদান নয়, অর্থাৎ সেই সকল পুজো কমিটি এই অনুদান পাচ্ছে না। রাজ্যের তরফ থেকে যে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদানের টাকা খরচের হিসেব দিতে পারেনি 3টি ক্লাব, যাদেরকে আর অর্থ দেওয়া হবে না বলেই কিন্তু নির্দেশিকা সামনে এসেছে। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, স্পষ্ট নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে যারা হিসেব দিতে পারেনি তাদেরকে অনুদান দেওয়া হবে না, আপনার প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। দেখুন, আদালত স্পষ্ট করে দিয়েছে তাপসকাল যারা সময় মতো হিসেব দিতে পারেনি, পরে তো হিসেব ম্যানিপুলেট হয়েছে। আদালতে আগে যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক যারা সময় মতো হিসেব দিতে পারেনি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তারা কোনো অনুদান পাবে না, এবং অনুদানটা কতটা সংবিধান সম্মত সেটা পুজোর পর শুনানি হবে। বিকাশ রঞ্জন বাবু, 3টি ক্লাবের নির্দিষ্ট করে নাম উঠে আসছে, এবং এই 3টি ক্লাব কোথায় কোনভাবে বা কিভাবে খরচ করেছে সেই খতিয়ান তুলে ধরতে পারছে না, তার নেপথ্যের কারণ কি হতে পারে? অনুদান তো সবার কাছে একই রকম ভাবে গিয়েছে, এবং প্রত্যেকে যদি দিতে পারে তাহলে 3টি ক্লাবের ক্ষেত্রে দেওয়া অসম্ভব কোথায়? কেউই দিতে, অনেক ক্লাবই দিতে পারেনি। আপনারা কি করে ধরিচ্ছেন যে অনেক ক্লাব দিয়েছে? আমাদের হিসেবে অনেক ক্লাবই দিতে পারেনি সময় মতো তার হিসেব। অনেক ক্লাব পুরোহিতের জন্য টাকা খরচা করেছে, ঢাকের জন্য টাকা খরচা করেছে, সব সত্য সামনে আছে, যেটা আদালতের নির্দেশ বিরুদ্ধ। সেজন্যই আদালত বলেছেন তোমরা খতিয়ে দেখে হলফনামা দাখিল করবে। রাজ্যের তরফ থেকে তো দাবি করা হয়েছে 3টি ক্লাব হিসেব দিতে পারেনি। রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে, সেই দাবিটা
বিগত আদেশের পর যে সমস্ত জায়গা থেকে তারা হিসেব নিয়েছেন তাদের নাম সংযুক্ত করে, সেজন্যই আদালত বলেছে যারা সময় মতো হিসেব, অর্থাৎ পুজোর 1 মাসের মধ্যে যারা হিসেব দিতে পারেননি তারা পারেন না। বেশ ধন্যবাদ জানাবো আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার আপনাদেরকে জানাই যে মূলত যারা গত বছরের যে অনুদান রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলিকে, সেই অনুদানের টাকা কোন খাতে কতটা খরচ করতে পেরেছেন তারা, সেই তথ্য তুলে ধরতে না পারার কারণেই মূলত তাদেরকে এই অনুদান থেকে বিরত রাখা হচ্ছে, অর্থাৎ তাদেরকে অনুদান দেওয়া যাবে না। নির্দেশিকা স্পষ্ট আদালতের তরফ থেকে সামনে এসেছে, যেখানে পুজোর অনুদান মামলা আজ শুনানি ছিল এবং সেখানেই স্পষ্টত বিচারপতি তিনি জানিয়েছেন যারা হিসেবে দিয়েছে তারাই কেবলমাত্র এই অনুদান পাবেন, হিসেব না দিলে পাওয়া যাবে না অনুদান। শিলিগুড়ির 3টি ক্লাবের কথা এখানে রাজ্যের তরফের আইনজীবী তিনি বলেছেন, শিলিগুড়ির 3টি ক্লাব এখনও সেই হিসেবে দেয়নি, আদালতে তা স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। এবং 2024 সালে কলকাতা পুলিশের অধীনে যেই সকল ক্লাবগুলি ছিল তার মধ্যে 2876টি ক্লাব এই অনুদান পেয়েছে, রাজ্য সরকারের ঘোষিত অনুদান। এবং এই 2876টি ক্লাবের মধ্যে থেকে 3টি ক্লাব এখনও পর্যন্ত এই অনুদানের হিসেব, অর্থাৎ অনুদানের পর তারা এই অর্থ কোন কোন খাতে খরচ করেছেন সেই হিসেব কিন্তু সঠিক সময় তুলে ধরতে পারেনি, যে কারণের জন্য আদালতের নির্দেশিকা যে যারা হিসেবে দিতে পারলো না তারা অনুদান আর পাবে না, যারা হিসেব দিয়েছে কেবলমাত্র সেই সকল পুজো কমিটি পাবে এই অনুদান। আজকের এই মামলার শুনানির দিকে এবং এই শুনানির দিকেই কিন্তু আজ নজর ছিল গোটা রাজ্যের, কারণ 2024 সালে কলকাতা পুলিশের অধীনে যে 2876টি ক্লাব ছিল এবং সেই 2876টি ক্লাবকেই অনুদান দেয় রাজ্য সরকার। কিন্তু এই 2876টি ক্লাবের মধ্যে থেকেই 3টি ক্লাব কিন্তু হিসেবে দিতে পারেনি। 41,795টি ক্লাব এই অনুদান গ্রহণও করেছে, যেমনটা তথ্য সামনে উঠে আসছে। কিন্তু তারপরেও মূলত আজকের যেই মামলা শুনানি ছিল সেই শুনানিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ কিন্তু হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, যেখানে স্পষ্টত 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় এবং সেই সময়ের মধ্যে রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দিতে হবে যে কোন কোন পুজো কমিটি তারা এখনো পর্যন্ত কত কি খরচ হয়েছে সেই অনুদানের টাকায় তা বিস্তারিত জানাবে। কিন্তু তার মধ্যে থেকেই মূলত 3টি ক্লাব যারা এখনো পর্যন্ত সেই তথ্য সামনে রাখতে পারেনি। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা তথা আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি বাবু, সব থেকে বড় বিষয় হচ্ছে পুজোর অনুদান সংক্রান্ত মামলা, যে মামলা দিকে আজ গোটা রাজ্য তাকিয়েছিল, সেখানে স্পষ্ট নির্দেশিকা আদালতের তরফ থেকে এসছে যারা এখনো পর্যন্ত খরচ কোথায় কি হয়েছে তা দেখাতে পারেনি তাদেরকে অনুদান নয়। দেখুন, প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি না থাকলে পশ্চিমবঙ্গবাসী জানতেই পারতেন না, বুঝতেই পারতেন না যে 2018 সাল থেকে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো চালু হয়েছে। তার আগে তো পুজো হতোই না এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে পুজোগুলো চালু হয়েছে, তো তার নামটা ইতিহাসে অমর থাকবে, লেখা থাকবে। প্র্যাকটিক্যাল কথা বলি, মায়ের পুজো হয় চাঁদার টাকায়, অনুদান দেওয়া হয় ক্লাব কেনার জন্য। যে টাকাটা দেওয়া হয় 2010-এ 10,000 টাকা থেকে শুরু করে আজকের দিনে 1,10,000 টাকা পর্যন্ত, কোনোটারই দরকার হয় না, কারণ মানুষ নিজের টাকাতে পুজোটা করে, চাঁদা দিয়ে পুজোটা করে। এই টাকাটা দেওয়া হয় মেনলি ক্লাব কেনার জন্য। তারপরেও দেখা যাচ্ছে হিসাব মিলছে না। কোর্টের অর্ডার ছিল একদম প্রথম ফার্স্ট ইয়ার থেকে যে হিসাব দিতে হবে, কোথায় ইউজ করছো বলতে হবে, সেগুলো দিচ্ছে না। এটা নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেন। আপনারা যখন আজকে এটা বলছেন, আরেকটা জিনিস প্রশ্ন করা উচিত। আমি জানি না কোর্টের সামনে কেন পয়েন্টটা আসেনি। গত বছর অভয়াকাণ্ডের পর রাজ্যের অনেকগুলো ক্লাব অনুদান প্রত্যাখ্যান করেছিল। তো রাজ্য যে হিসাবটা দিয়েছে এতগুলো ক্লাবকে পুজো দেওয়া হয়, সেখানে যাদের নাম প্রত্যাখ্যান করেছিল তাদের নামটা আছে তো? যদি তাদের নামে টাকাটা দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে কাকে দেওয়া হয়েছে? এই টাকার হিসাব কি, টাকার সোর্স কি জানতে চাই আমরা। মানে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য সামনে আনা হচ্ছে না? আমার সন্দেহ আছে, কারণ অনেক কটা ক্লাব তো গতবার প্রত্যাখ্যান করেছিল। 3টে ক্লাবের নাম কেন আসছে? সেই নামগুলো কারা? আর সব থেকে বড় কথা এটা হচ্ছে, এখন পুজো, মায়ের পুজো হবে সাধারণ মানুষের টাকা এত বছর ধরে হয়ে আসছে। এরকম নয় যে 2018 সাল থেকে পশ্চিমবঙ্গে পুজো চালু হয়েছে, কয়েকশো বছর ধরে হয়ে আসছে বারোয়ারি পুজো। একইভাবে হবে। এই টাকাগুলো নিয়ে অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারত। যেমন আপনারাই জানেন, আপনারাও খবর করেছেন, বসিরহাটে একটা স্কুলের ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ে একজন শিক্ষিকা প্রায় আহত হতে বসলেন, বাচ্চারা আহত হতে পারতেন। সেরকম স্কুলগুলো রিপেয়ার করা সম্ভব, রাস্তাঘাট রিপেয়ার করা সম্ভব।
সেগুলো না করে পুজোর ব্যবহার হচ্ছে। সরকারের কাজ দেখুন পুজো করা নয়, সরকারের কাজ ভাতা বেরানো নয়, কনস্ট্রাকটিভ কাজ করুক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুক, এগুলো করুক। হাইকোর্ট রায় দিয়েছে, কোর্টের এক্সিকিউটিভ মানে রাজ্য সরকারের নির্দেশ, কোর্টের বাধ্যবাধকতা থাকে, কিছু জায়গায় ঢুকতে পারে না কোর্ট, অবভিয়াসলি তার জন্যই রায় দিয়েছে। তো আবার বলছি, যারা টাকাটা দেয়নি, কতবার টাকাটা নিয়েছিল, পাবলিক মানি ইউজ কিভাবে হয়েছে, সেই টাকার জন্য তাদের বিরুদ্ধে কি পুলিশ ব্যবস্থা নিয়েছে? সেই না নেয় তো কার অনুপ্রেরণায় এবং কিসের জন্য নেয়নি সেটা জানা যায়। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে তরুণজ্যোতি তিওয়ারি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, আইনজীবী তথা বিজেপি নেতা। আরও একবার আপনাদের সামনে রাখি, মূলত ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে দুর্গাপুজো অনুদান বন্ধের নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো। অর্থাৎ যারা এখনো পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে এই অনুদানের টাকা কোথায় কোথায় খরচ করেছে সেই খতিয়ান তুলে ধরতে পারেনি, তাদেরকে অনুদান নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।